গুড মর্নিং ভিউয়ার্স, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। রাজহাট নিউ টাউন থেকে আমি বন্দনা তোমাদের ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। গতকাল বৃষ্টির পর আজ সকাল থেকে ঝলমলে রোদ বেরিয়েছে। আজকে আমার সমস্ত দিনটা জানো তো ভীষণ ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজবাজ থাকে সব সেরে নিয়ে এখন স্নান করব, পুজো করব। তারপর না দেখো স্নান পুজো করে চলে এসেছি এখন জামা কাপড় মেলতে। ছাদে এসেছি, আর সকালে যেগুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো না হালকা হালকা শুকিয়ে গেছে, সেগুলো এখন দেব হচ্ছে সিঁড়িতে মেলে, আর যেগুলো ভিজে আছে সেগুলো মেলে দেবো। আর দেখো যা রোদ বেরিয়েছে, ভীষণ গরম, ছাদ ভীষণ গরম হয়ে গেছে, পা রাখা যাচ্ছে না। রোদের তাপে ছাদ গরম হয়ে পা পুড়ে যাবার উপক্রম। তাড়াহুড়ো করছি, মেয়ের স্কুলে যাওয়ার আছে, ওদিকে ভাত বসিয়ে এসেছি। আর হচ্ছে এঁচোড় চিংড়ি করব, এঁচোড় আর আলু কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়েছি সিদ্ধ করার জন্য। একটু তাড়াহুড়ো করছি, মেয়ের স্কুলে যাওয়ার আছে রিপোর্ট কার্ড আনতে। ফাইনাল টার্মের রিপোর্ট কার্ড দেবে আজ। এখানে এসে মাম দেখো মামের বন্ধুদের সঙ্গে খেলা করছে। এই যে আসছে এর নাম হচ্ছে পরম, ভীষণ দুষ্টু, সারাক্ষণ এর মা স্কুল থেকে ওর নামে রিপোর্ট শুনতেই থাকে। দেখো আমার রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির পথে মামের স্কুলে। তাই তো মামা, পাস হয়েছে তো, সেটা আগের দিনই বললাম। চলো, গোবর আছে সাইডে। এখন 3টে বাজে, গেছিলাম 1টার সময়, 1:10 গেছিলাম। বাড়ি যাবার পথে একটু টক দই নিয়ে যাব, সেই জন্য দোকানে এলাম। 18টা শ্যাম্পু আছে, 10 টাকার এটা আছে। আর টক দই কত? এবার বাড়ি চলে এসেছি, দেখো বাড়ির সবার রিয়াকশানটা দেখো। ও ফার্স্ট রিপোর্ট কার্ডটার জীবনের প্রথম রিপোর্ট কার্ড, ইচ্ছা যে ল্যামিনেশন করিয়ে রাখার, দেখা যাক কত দূর কি হয়। এই তো রিপোর্ট কার্ড, হ্যাঁ না ও রিপোর্ট কার্ডটা দাও। হ্যাঁ না ধরো, রিপোর্ট কার্ড দাও দিদির কাছে। নিচে ঠামার কাকাইকে দেখানো হয়ে গেছে, এবার গিয়েছে বাবার কাছে দেখাতে। দেখি বাবা মেয়ে কি করছে। কই বাবার কাছে গিয়ে দেখি কি হচ্ছে। ওর কাকা ওকে বলছে কি খাবি বল। ওর ম্যাম ওর ভিডিও দেখে, প্রিয়া ম্যাম বলছে। হ্যাঁ, রিপোর্ট কার্ড দেখেছি, সব কিছু তো খুব ভালো। এবারও এখন ভাত খাওয়াই ওকে, আর খাওয়ানো হলে তো ভাত করিয়ে নিয়ে আবার খুব ভালো খায় আমার মেয়ে, সেই কারণে। আর অন্য কিছু করার আমি টাইমই পাইনি, ওর স্কুলে গিয়েছিলাম, আমি এটাই করেছি। আর মা আজকে দিয়েছে, এখানে কি আছে, মুসুরের ডাল আর আলু চোখা মাখা। মেয়েকে খাইয়ে নিই, নিয়ে তারপর তোমার ভালো হয়েছে মত করাতে হবে। হ্যাঁ তোমার জন্য তো বানিয়েছি, একটু ঝাল ঝাল হয়েছে। ঝাল না হলে ভালো লাগে বলো? খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু চিংড়ি খাও। ভাত করেছে নিচে। হ্যাঁ মালু ফিরাক করবো তো, ভাত খেলতে নেই। এখন ভাত খাইয়ে উঠে লস্যি বানাচ্ছি, আমি খাবো আর সবাই খাবে, শুধু আমি খাবো না। এই যে একটা আঙুল দেখছো, এর মধ্যে ডোবাচ্ছে, এই যে ভালো। চুলটা বাঁধতে হবে, পড়তে যেতে হবে, হয়ে গেছে টাইম প্রায়। কি
ঘুম পাচ্ছে? পড়তে যাওয়ার নাম করলে ঘুম পায়? সবাই দেখে ফেলছে তো, ম্যামও দেখবে তো ওটা। হ্যাঁ কি হয়েছে? কাঁচিটা নিয়ে কি করছো? এটা আমি দইয়ের প্যাকেট কাটলাম এখন, রাখ। চলো ঘরে চলো, আমি নিয়ে যাচ্ছি। চিনিটা একটু বাকি আছে, বলতে চলো লস্যিটা ওদেরকে দিয়ে দিই, দেওয়ার পর তারপর আমি খাবো। সন্ধ্যে 8:30, আর মেয়েকে নিয়ে গেছিলাম আমরা একটুখানি পার্কে। পার্ক থেকে চলে এসেছি, এসে মেয়ে এখন আছে নিচের ঘরে, ও একটু ফুচকা খেলো। তারপর ওকে ওর বাবা মাকে ফুচকার দোকানের সামনে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে মেয়ে একটু ফুচকা খেলো, খেয়ে তারপর চলে এসেছি এখন ঘরে। আর দুপুরবেলা তো তারপর ওই মেয়ের রেজাল্ট নিয়ে করে ওকে হোমওয়ার্ক করালাম, পড়িয়ে তারপর ওকে নিয়ে গেলাম ওর টিউশনে দিতে। টিউশন থেকে বাড়ি আসলো, এসে একটুখানি পার্কে গিয়েছিলাম, ফোনটা বাড়ি ফেলে গেছিলাম, যার জন্য ওখানে গিয়ে কোনো ক্লিপ নিতে পারিনি। আর এখন রাত্রে ওদের খাবার দাবার হচ্ছে চিকেন আর লুচিটা বানাবো। ব্লিঙ্কিটা অর্ডার করেছি, ব্লিঙ্কিট থেকে আসুক, জিপ্টোতে অর্ডার করেছি, জিপ্টো থেকে আসুক। একটা গোদরেজ ফ্যাবও অর্ডার করতে হয়েছে, আমার ঘরের গোদরেজ ফ্যাবটা শেষ হয়ে গেছিলো। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ চলো আমি একটা ওড়না নিয়ে চলে যাই, পুরো অক্পাই হয়ে আছে জায়গাটা নিয়ে। স্ক্যানারটা দেবেন দাদা। চলে এসছে একটা গোদরেজ ফ্যাব, একটা ময়দার প্যাকেট অর্ডার করেছিলাম। ফ্যাবটা না হলে না জামা কাপড় কাচতে বড্ড অসুবিধা হয়। ফ্যাবটাতে একটু বেশিক্ষণ ডুবিয়ে রাখলে সমস্ত ময়লাটা উঠে যায়। যে ময়দার প্যাকেট, আর এই যে গোদরেজ ফ্যাব, এটা খুব ভালো। আমার তো ওয়াশিং মেশিন না, হাতেই কাছে, তো এটা খুবই ভালো। যে আটার ময়দা নিয়ে নিয়েছি, শুধু ময়দা দিয়ে করলাম না, ময়দা খাওয়াটা তো খুব একটা ভালো না। চিনি দিলাম একটু, দেবো একটু নুন। মেয়ে ওখানে গোপালের শয়ন দিচ্ছে ঘরে, ওখানে মেখে নিই। দিলাম একটু সানফ্লাওয়ার অয়েল। এবার এটাকে জল দিয়ে মেখে নেবো। তার আগে ময়ানটা ভালো করে ময়ান দিতে হবে। এটা যত বেশি ময়ান দেওয়া হয় না লুচি বা পরোটার ক্ষেত্রে, তত বেশি একটু খাস্তা হয় বিষয়টা। চলো আমি ময়দা মেখে নিয়ে পরোটা বানিয়ে সবাইকে খেতে দিই। ওই যে মেয়ে চলে এসছে। মা কি হয়েছে মা? গপুকে শয়ন দিচ্ছ? আচ্ছা দিয়ে নাও। সবাইকে গুড নাইট করে দাও, সবাইকে ভালো করে বলে দাও, সবাইকে সাবস্ক্রাইব করতে বলে দাও। বলবে না? আসো আসো আমার কাছে আসো। মশা কামড়েছে? তুমি কোথায় ছিলে? দিদির ঘরেতে ছিল, মশাটা কামড়ালো কি করে? বলে বাবা গো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি গপুকে শয়ন দিয়ে দাও।
চলো, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ ফুল ওয়াচ করো ভিডিওটা, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো সবাই, শেয়ার করো সবাই। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো।